আপনি সুন্নি হলে না বলতাম সুন্নিদের পড়তে হয় না, সুন্নিদের পড়তে হয়, একদম পড়িয়েন না, কোনো দরকার নাই। কারণ আপনার আমার জন্য তো আমার নবী দাঁড়িয়ে আছেন সুপারিশ করার জন্য। নিজের নাতিকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, আর আপনি নামাজ না পড়লে আমার নবী ওখানে দাঁড়িয়ে আছে আপনার সুপারিশের জন্য। সৈয়দনা আসগর সৈয়দনা আকবরকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, ফারুক আজম জিন্দেগি দিয়ে দিলেন, উসমানে গনি জিন্দেগি দিয়ে দিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম জিন্দেগি দিয়ে দিলেন, ইমামে হাসান জিন্দেগি দিলেন। আপনি কেমনে চিন্তা করলেন নামাজ না পড়ে আপনি গুড়গুড়িয়ে বেহেশতে ঢুকে যাবেন? হে যুবক, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আমার নবী শাফাত অবশ্যই করবেন, আমরা গরিবদের জন্য করবেন, কিন্তু আমি এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কবরের মধ্যে মুখ কেমনে দেখাবো? আমার নবীর দরবারে সাহাবী আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কি করলে বেহেশতে যাব? আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাত, যাকাত, সওম, হজ, আর কিছু আছে? কোনাই। ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম বেশিও করব না কমও করব না, তবে এই জিনিসটাকে ছাড়ব না। বেচারা হাসি আনন্দে দরবার থেকে চলে যাচ্ছে, আমার নবী আনন্দে দেখাচ্ছে, হে মানুষ দেখো, জান্নাতি দেখো, এই জান্নাতিকে দেখো, সেই ব্যক্তি জান্নাতি। এখন আপনি নামাজ নাই, দোয়া নাই, হজ নাই, যাকাত নাই, ঘুষ নেন, রিশওয়াত নেন, গালাগালি করেন, অশ্লীলতা করেন, এত কিছুর পরেও আল্লাহ যে জমিনের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছে, লাখ সিজদা আল্লাহর দরবারে। সুপারিশ, শাফাত এত সহজ বিষয় না। যদি সহজ বিষয় হইতো ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যেত না। সম্মানিত উপস্থিতি, এই আইটেম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তরিকত এবং তাসাউফের পুরা দরবারগুলোকে এই প্রজন্মের কাছে ভণ্ড বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে, ভণ্ড বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এখন এই জায়গায় আঘাত আমাদেরকে হানতে হবে, কারণ আমরা এই জায়গার জন্য দায়ী। সুতরাং প্রত্যেক যুবক আজকের পর থেকে আমরা বেনামাজি থাকব না। সূরা ফাতিহা শিখবেন, কোরআন কেমনে পড়ে শিখবেন, তিলাওয়াতে কোরআন ছাড়া যেন কোনো দিন না যায়। আপনার কথা কি বলবো, আমি নিজেও করি না। হায় হায়, এমন জমানা এসেছে, এমন জমানা এসেছে। তাসাউফের কিতাব, আমি সুফি, জিন্দেগিতে একটা তাসাউফের কিতাব পড়ি নাই। আমার গৌসুল আজমের মনে কষ্ট লাগবে না, আমি এত কষ্ট করে কিতাব লিখে গেলাম। সাধারণ মানুষ দূরের কথা, তো আমরা যারা বক্তব্য দেয় আমিও জীবনে পড়ি নাই, তারে বলছি আপনি এত কথা আমাকে যে বলতেছেন, যেই কিতাবের মধ্যে উনি মুরিদিলা তাকাওয়াল্লাহ বলেছেন, সেই কিতাবের মধ্যে উনি মুরিদের সংজ্ঞাও দিয়েছেন। আপনি মুরিদের সংজ্ঞাটা পড়ে নেন, তো আপনি আমাকে দেখান। আমার কাছে এখানে ছিল বই, আমি বললাম পড়ে দেখেন। আল মুরিদ ওয়াল মুরাদ, মান হুয়াল মুরিদ ওয়া মা হুয়াল মুরাদু ওয়াল মুরিদ। মুরিদ কাকে বলে, মুরাদ কাকে বলে, উনি যখন পড়েছেন উনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনাদের বুঝানি তো ভুল। আপনি যখন মুরিদিলা তাকাওয়াল্লাহ বলেন, তখন যদি মুরিদ কাকে বলে এটাও বুঝিয়ে দিতেন, আমার মধ্যে এই ধরনের দুর্দশা পয়দা হইতো না।